পাক চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠকের পর এবার জামাতের সঙ্গে বৈঠক ব্রিটিশ হাই কমিশনারের। বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক জামাতে ইসলামী। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে সরব হন ব্রিটিশ সাংসদ, আর এবার ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক জামাতে ইসলামীর প্রতিনিধি দলের। শহরে অগ্নিকাণ্ড, পার্ক স্ট্রিটে ফ্লুরিজের ফ্যাক্টরিতে আগুন লেগেছে। ধোঁয়া বের হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর দমকলের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। সেই ছবি রেখেছে আপনাদের সামনে সরাসরি। পার্ক স্ট্রিটের ফ্লুরিজের ফ্যাক্টরি, সেখানে আগুন লেগেছে। সরাসরি নিয়ে যাব সৌমিত্র রায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, আগুন কি এখন নিয়ন্ত্রণে এসেছে? দেখো নুসুয়া, যেটা জানতে পারা যাচ্ছে যে আজ রাত 8:30 নাগাদ, আনুমানিক 8:30 নাগাদ এই পার্ক স্ট্রিটে এপিজে বিল্ডিং যে রয়েছে সেখানে ফ্লুরিজের যে ফ্যাক্টরি রয়েছে সেখানে আগুন লাগে। এখানে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেমনটা জানাচ্ছেন যে তারা আগুনের শিখা দেখে তারা দমকলে খবর দেন। দমকলের দুটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে, তারা কাজ করছে। এই মুহূর্তে দমকল সূত্র মারফত এটা খবর পাওয়া যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে। তবে এই ফ্যাক্টরিতে তুমি জানো যে কেকের ফ্যাক্টরি, খুব স্বাভাবিকভাবেই এখানে বিভিন্ন দাহ্য পদার্থ মজুত রয়েছে এবং সেখানে আগুন লাগার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর ধোঁয়া তৈরি হয়। যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দমকলের যারা কর্মী রয়েছেন তারা এখানে ফ্যান, টেবিল ফ্যান যেমন নিয়ে গিয়েছেন, তার পাশাপাশি মাস্ক নিয়ে গেছেন এবং অক্সিজেন সিলিন্ডার সেগুলো তারা কিছুক্ষণ আগেই এখানে দমকলের কর্মীরা নিয়ে গেছেন। তার কারণ এখান থেকেই বোঝা যাচ্ছে এবং দমকলের যারা কর্মী তারা যেমনটা বলছেন, যারা ঘটনাস্থলে রয়েছেন তারা যেমনটা বলছেন যে যেখানে আগুন লেগেছে সেখানে প্রচুর স্মোক রয়েছে, ফলে ধোঁয়া থাকায় তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সেই কারণেই তারা অক্সিজেন সিলিন্ডার এবং মাস্ক নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা পার্সন প্রতীকরা যে ছবি দেখাচ্ছে, দমকলের দুটি ইঞ্জিন কাজ করছে। দমকল সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণে, তবে প্রচুর ধোঁয়া রয়েছে। সেই ধোঁয়া যাতে দূর করা যায় তারই কাজ করছে দমকলের ইঞ্জিনরা এই মুহূর্তে। তবে শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, সেটা বলাই যায়। ধন্যবাদ সৌমিত্র। যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হয়েছিল ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আমরা গুলিয়ে ফেলছি না, সেখানেই এবার বাংলাদেশ থেকে ইসকনকে উপড়ে ফেলার হুমকি। ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদী, প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারা দেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। আমি যখন আজকে ঢাকা থেকে আমি রাজশাহীতে ফ্লাইটে এসেছি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ইউসুফ ভাই উনি লোক পাঠিয়ে রিসিভ করিয়েছেন। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে।